হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো মিডিলে আমার এআইবির এক্সাম ছিল বলে আমি পড়াশোনা করছিলাম, একটু ব্যস্ত ছিলাম। তো এই যে এই ভিডিওটা হচ্ছে জুন মাসের 7 তারিখে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কলকাতাতে, প্রচণ্ড। আর আমার সেন্টার পড়েছিল হচ্ছে জিবি মেমোরিয়াল ইনস্টিটিউটে। তো যাই হোক, সেখান থেকে এক্সাম শেষ করার পর ও আমাকে নিতে এসেছিলো, অনেকক্ষণ ওয়েট করেছিল, বাট বৃষ্টিটা কিছুতেই থামছিল না। সো আমি চলে আসলাম গাড়িতে, আর আমি মুখটা এরকম করছিলাম কারণ দেখতেই পাচ্ছ সারাক্ষণ খালি ফোন আর ফোন। মানে যাদেরই বর, হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বিজনেসম্যান, তারাই হয়তো রিলেট করতে পারো এটা, যে দেখো জাস্ট মুখটা আমি কেমন করছি। এত সুন্দর ওয়েদার আর ও একটু ফোন দেখো। এখনও আমরা তারপর চলে এসেছিলাম সোজা ডমিনোজে। ও বলছিল দেখো কি খাবে, কারণ অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি, এক্সামটা 3 ঘন্টা ছিল। তো যাই হোক, আমি দেখছিলাম আর দেখো এখনও ফোনে কথা বলছে, সেই জন্য আমি অনেক ওকে বকাবকি করছিলাম। তো ও আমাকে বলছিল যে যারা বিজনেস করে তারা ডেফিনেটলি বুঝতে পারবে। তো যে আমি অনেক মানে ব্যস্ত থাকি। তো যাই হোক, তো তারপর এটাই আমি তোমাদের সাথে ভিডিওর মানে পেছনে বলছিলাম যে দেখো কত ব্যস্ত। তো যাই হোক, এখন ওর হচ্ছে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, বিল পেমেন্টও করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গিয়ে টেবিলে গিয়ে বসবো, তারপর আমাদের খাবারটা আসবে। আর দেখো ও এখন কলটা মিউট করে আমাকে বলছে যে আর যাই হোক, মানে বিজনেসের কলেই ব্যস্ত থাকি আর তোকে নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, এটা তোমরা অবশ্যই রিলেট করতে পারো, মানে যাদের বললামই তো, যাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বিজনেসম্যান, তারা তো পারবেই। তো যাই হোক, তো তারপর হচ্ছে কি আমরা এই যে কোনার টেবিলটা চয়েস করলাম, এটা হচ্ছে বেহালা সারসোনা ওই দিকটাই। তো ওইখানে একটা ডমিনোস। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বাইরে, তো ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। তো তারপরেই তো আমি এখন টেবিলে বসে একটু, এখনও কন্টিনিউ তখনও কথা বলছিল, তো তাই জন্য বকছিলাম। তো যাই হোক, এই এই তো মজা করছিলাম। তো তারপর হচ্ছে কি কি অর্ডার করলাম এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব, খাবারটা আসুক তারপর। তো এই তো দেখো, এখানে কলকাতাতে বেশ কয়েকদিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আবার থামছে। তো আমার অলওয়েজ ফেভারিট হচ্ছে ভলক্যানো চিজি চিকেন ভলক্যানো চিজি পিৎজা, ডাবল চিকেন ভলক্যানো চিজি পিৎজা। তো সব সময় আমি ডমিনোজে গেলে এটাই প্রেফার করি, তো এটাই আজকেও অর্ডার করে নিয়েছিলাম। তার সাথে একটা কোক অর্ডার করেছিলাম, আর তার সাথে আর একটাও জিনিস ছিল, দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব খেতে কেমন। তোমরা মানে প্রায় হয়তো 100%-এর মধ্যে 90%ই মানে খাওয়া তো হয়েই গেছে এটা। আমার ভীষণই ভালো লাগে, আর ও জানে যে ডমিনোজে গেলে আমি অন্য কোনো পিৎজা ট্রাই করার আগে আমি এই পিৎজাটা ট্রাই করার কথা ভাবি অলওয়েজ। তো সেই জন্য ও এটাই অর্ডার করেছিল। তো আমার তো ভীষণই ভালো লাগছিলো, আর তখন যেহেতু অনেকটাই খিদে পেয়েছিল, তো যে যাই হোক, তো তারপর আর একটা পিৎজা অর্ডার করে নিয়েছিল ও। দেখো এখানে জাস্ট নতুন লঞ্চ পিৎজা, ওনারাই বললো ডমিনোজের স্টাফরা যে এটা একটা নতুন পিৎজা লঞ্চ করেছে। তো ও বললো ঠিক আছে তাহলে চলো ট্রাই করা যাক। তো এই পিৎজাটার নাম হচ্ছে চিকেন ম্যাক্স। তো খুবই ভালো লাগলো ট্রাই করে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। এটার ব্রেডটা যেটা আছে সেটার ভেতরেও চিকেন আছে, ভীষণই ভালো লেগেছে আমার ফার্স্ট টাইম। মানে একটা স্মোকি ফ্লেভার আসছে, ভীষণই ভালো লাগে। যারা স্মোকি ফ্লেভার পছন্দ করে মানে খাবারের মধ্যে, তারা তো ডেফিনেটলি পছন্দ করবেই। তো তারপর তো হচ্ছে গিয়ে আমরা খাচ্ছিলাম এখন বসে বসে, আর ভিডিও করছিলাম। আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে, বাট কী করব, সময় হয়ে ওঠে না সব সময়। তো তারপর এই দেখো, এটা হচ্ছে চকোলাভা কেক। চকোলাভা কেক একটা অর্ডার করে নিয়েছিলাম ডেজার্টের জন্য। খুবই ভালো লাগে আমার চকোলাভা কেক খেতে। তো এই হচ্ছে, তারপর আমি নেক্সট পিৎজা ট্রাই করে দেখাবো তোমাদেরকে, যেটা চিকেন ম্যাক্স। তো এই তো ফার্স্টেই উনি আমাকে বললেন, মানে উনি আমাকে বললেন যে তুমি আগে ট্রাই করো, তারপর আমি ট্রাই করব। তো এই তো আমি ট্রাই করেছি। ফার্স্ট টাইম আমার এই পিৎজাটা ট্রাই করে ভীষণই ভালো লেগেছে। মানে ডোমিনোজের পিৎজা বা পিৎজা হাটের পিৎজা এদিক ওদিকে আমরা ট্রাই করতেই থাকি। বেসিক্যালি আমার থিন ক্রাস্ট পিৎজাটা বেশি পছন্দ। তো এই তো আমার রিভিউ দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এখন ও এখন হচ্ছে রিভিউ দেবে। তো এবার দেখা যাক কি বলে। ওরও ভীষণই ভালো লেগেছে, তোমরা মানে বুঝতেই পারছো, ভীষণই ভালো লেগেছে। ও আমাকে বলছিল যে নেক্সট টাইম এসে আবার এটা ট্রাই করবো, আর ও বলছিল, রেকমেন্ড করছিল সবাইকে যে তোমরাও যেন এটা এসে ট্রাই করো, কারণ ভীষণই ভালো খেতে ছিল এটা। তো যাই হোক, তারপর এখন হচ্ছে আমি চকোলাভা কেকটা একটু ট্রাই করে দেখব। একদম পুরো গরম ছিল, আমার তো দেখেই খুব টেস্টি লাগছিল। তো তারপর এই তো একটু নিয়ে নিলাম, তারপর খেয়ে নেবো এখন। ভীষণই ভালো লাগছিল, ভীষণই ভালো। লোভ দিও না প্লিজ, যদিও হজম হয়ে একদম হজম হয়ে গেছে। তো খেয়ে দিয়ে হজম করে দিয়েছি, তারপরে ভিডিওটা পোস্ট করছি, অনেক দিন পরেই পোস্টটা করছি। তো যাই হোক, তারপর এখন আমি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলো না। না, এখনও ভিডিও বাকি আছে।
তো হচ্ছে এখন আমরা দুজন পিৎজা এনজয় করছি। বেসিক্যালি আমি যেগুলো আমার মনে হয় যে না আমার পেট ভরে গেছে, তখন আমি ওকে বলি যে তুই আমারটাও খা। তো যাই হোক আমাদের দুজনের পেট তো অনেকটাই ভরে গেছিলো, তাও আমরা খাচ্ছিলাম, মানে আমরা বুঝতে পারিনি যে পেটটা ভরে যাবে। তো যাই হোক তারপর এখন খেয়ে নেওয়া যাক। সত্যি ভালো লাগছে, আলাদাই টেস্ট। যারা আমাকে বলে আমি অনেক মোটা হয়ে গেছি খেয়ে খেয়ে, রিসেন্টলি নাকি আমি আরও বেশি মোটা হয়ে গেছি। অবশ্যই তোর কোনো প্রবলেম আছে? বাবা যদি এত এত খাওয়ায়, বর যদি এত এত খাওয়াচ্ছে, তো ট্রিপল তার বেশি হয়ে যাচ্ছে, তো আমি কী করবো? তো যাই হোক, নজর দিয়ে কোনো লাভই হবে না। তোমরাও ভালো থাকো সবাই, যারা আমার অডিয়েন্স আছো, যারা আমার ভিডিওগুলো দেখো। অন্যের দিকে নজর দিয়ে লাভ নেই, নিজেকে দেখো। যাই হোক, তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে একটু বৃষ্টিটা থেমেছে, তো তারপর হচ্ছে আমরা লং ড্রাইভে একটু বেরিয়ে পড়েছিলাম, একটু হালকা ফুলকা, মানে আমার বাড়ি আসতেই মোটামুটি 1 ঘন্টা, ওখান থেকে 1 ঘন্টা টাইম লেগেছে, মানে আমার পিজিতে আসতে আর কি। তো সেখান থেকে ও আমাকে ড্রপ করে দিতে আসলো। তো সেই 1 ঘন্টাতে একটু ড্রাইভ হয়ে গেছে। তারপর সে যাওয়ার আগে আমাকে আবার একটা আইসক্রিম খাওয়ালো, বললো আইসক্রিম খা। এমনিতে তো আইসক্রিম খাই না। তো বাড়ি আসার পর সে আমাকে আবার খাবার প্যাক করে দিয়ে গেছে, বাড়ি থেকে খাবার নিয়ে এসে খাবার প্যাক করে দিয়ে গেছে, একদম কম্বো প্যাক করে দিয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক কী আছে। তো এটাতে ছিল পোলাও, মানে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না। মানে দুপুরবেলা সেদিন সানডে ছিল বলে পোলাও আর চিকেন হয়েছিল। তো উনি খেতে বসে ওনার আমার কথা সবসময় যেহেতু মনে পড়ে, তো তাই জন্য উনি নিয়ে এসেছিলো আমার জন্য। তো পোলাও আর এটা হচ্ছে চিকেন কষা। তো খুবই ভালো রান্না, খুবই ভালো রান্না, আমার তো ভীষণই ভালো লেগেছে। যেহেতু এখানে আমি কলকাতায় থাকি, তো আমার একটু খাবারে উল্টোপাল্টা হয়, তো মাঝে মধ্যে ও আমার জন্য নিজেও বানিয়ে নিয়ে আসে, আবার শাশুড়ি মাও বানায়, বেশিরভাগ টাইম শাশুড়ি মাই বানায়। তো যাই হোক, তারপর এটার সাথে আরেকটা আইসক্রিম দিয়েছিল, বলেছিল এটা নতুন একটা আইসক্রিম ট্রাই কর, আমুল চকলেট ব্রাউনি। এটাও খেয়েছিলাম। তো যাই হোক, তারপর আমার ডিনারটা একদম জমে গেছিলো, এক পিৎজা খেয়ে আসছি, মানে খাবার খাইয়েওছে আমার বাইরে বর, তারপর আবার খাবারটা দিয়েও গেছে। হ্যাঁ, তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো তারপর হচ্ছে আমার তো ভীষণই ভালো লেগেছে খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট, আর আমার ফেসবুক পেজটাকে